সভাপতি অত্যন্ত আস্থাভাজন এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমাদের এই সভা প্রধানমন্ত্রী উপজেলা বিএনপি এবং আরও উপস্থিত আছেন আমাদের আজকের এই মত বিনিময় সভা এবং আমাদের সুখেন্দুদের পাশে থাকা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মহোদয় সাবেক এবং বর্তমান সময়ের উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু ভাই এবং উপস্থিত আছেন আমার মেহেরপুর জেলা বিএনপির আইন বিষয়ক সদ্য বড় ভাই সেলিম ভাই এবং আরও আছেন আমাদের আজকের এই মত বিনিময়ে আগত সভাপতি এবং সাধারণ সম্পাদক বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই 2024 সালের আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের গাংনী উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি সাবেক ধীরেনবাবু আমাদের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এখানে যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে বর্তমান বিগত 5ই আগস্টে যে আমাদের দেশের পরিবর্তন ঘটেছে তার আলোকে বিভিন্ন মহল থেকে আমাদের এই সমাজকে উত্তপ্ত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে আর কিছুটা মানে নিদর্শনের জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত করছিলেন এবং সেই সাথে কিছু আর্থিক সহযোগিতাও তিনি তার পক্ষ থেকে দেবেন। আসলে আমাদের এই দেশে যেভাবে আমরা বসবাস করি এখানে আমাদের মধ্যে গেলে প্রথমেই করতে হবে যে আমরা কিন্তু সম্প্রদায় সম্প্রীতির সাথে এখানে বসবাস করি। এই সম্প্রদায় সম্প্রীতির কথাটাতে এই গাংনী উপজেলাতে যেভাবে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি তা মনে হয় আর কোনো উপজেলা এবং জেলা শহরে কোনো না। তারই আমাকে বলতে হয় যে আজকে দেখেন আমাদের মন্দির শ্মশান এখানে কিন্তু বহু আগে ছাড়া অনেক দৃশ্যমান হয়েছে, কিন্তু সেখানে দেখেন আমাদের কোনো হিন্দু সম্প্রদায়ের নেতা বা কোনো জায়গা থেকে কিন্তু আমাদের উৎসাহিত করে এবং অনুদান দিয়ে আমাদের সেই সুশ্রীমান করার জন্য কিন্তু এগিয়ে আসেন। আমাদের যা দিয়েছে এখানকার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এমপি মহোদয় বিভিন্ন সময় আমাদের যতটুকু পেরেছে সহযোগিতা দিয়ে কিন্তু আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে আসার সুবিধা করে দিয়েছে। তবে আমি মনে করি আমাদের যে আজকে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি আমাদের সদ্য বড় ভাই, তিনি কিন্তু একটা আশা রেখেই কিন্তু হয়তো আগাচ্ছেন। তবে তিনার চলার পথে যদি কখনো আমাদের কোনো সময়ে প্রয়োজন হয় আমরা চেষ্টা করবো তার পাশে থেকে তার হাতকে আরেকটু শক্তিশালী করতে। অধিকারের জায়গা থেকে আমরা কিন্তু চেষ্টা করি। যেমন কিছুক্ষণ আগে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মুনসুর সাহেব তিনি কিন্তু আমাদের বর্তমান সময়ে কিছু শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের হিন্দু সমাজের ভিতরে কিছু কিন্তু আমরা কিন্তু একটু দাবি রেখে সেখানে কিন্তু তাদের কাছ থেকে আমার বড় ভাই সেলিম ভাই সেই ব্যবসার সাথে কিছুটা জড়িত আছে, সেখানে আমি তাকে অধিকার রেখে আমি কিন্তু আপনাদের সামনে তার একটা নিরসন করে দিয়েছি। যদি এইরকম দাবি দেওয়ার জায়গা না থাকে তাহলে কোথায় যাবো পাবো? আর যদি আমাদের ভিতরে এইরকম কোনো সম্প্রীতির মানে বিভাজন থাকতো তাহলে মনে হয় দাবি রাখার জায়গা থাকতো, হয়তো এখানেও আসার জায়গা থাকতো। আজকে সব জায়গায় কিন্তু কিছু সন্ত্রস্ত অবস্থায় চলাফেরা করছে আমাদের সম্প্রদায় এবং আমাদের পূজা বা শারদীয় দুর্গা উৎসব পালন হচ্ছে, কিন্তু আমাদের গাংনী উপজেলাতে কিন্তু এইরকম কোনো রকমের সিনক্রেট বিগত দিনেও হয়নি, আশা রাখি সামনের দিনও হবে না। আমাদের নেতৃবৃন্দ যদি সামনে থাকে আশা করি আমাদের গায়ে কোনো রকমের কাজ করার শক্তি নেই। মাঝে আমাদের এই ছোটো ভাই বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে আমাদের এই সমাজকে কিন্তু বিভিন্ন জায়গায় ঠেলে দিচ্ছে। আমরা চাইনি ওই রকম নেতৃত্ব বা ওই রকমভাবে কোনো কথাবার্তা বলে আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো বা সাম্প্রদায়িক কোনো বিভাজন করার জন্য তাকে এই নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করছে। এইরকম নেতৃত্ব আমাদের দরকার নেই। বিগত 23শে সেপ্টেম্বর মেহেরপুর জেলাতে 5টাতে যদি কোনো রকমের ইঙ্গিত করে বলা হয় তাহলে আমরা আবার অস্ত্র হাতে নেব। আমরা এইরকম রাজনীতির সাথে জড়িত না, এরকমভাবে এইরকম নেতার পিছনে থেকে আপনারা নিজের জীবনকে বিসর্জন দেওয়ার চেষ্টা করবেন না। আমরা চেষ্টা করি আমি হোক আর যেই হোক এখানে কাউকেই আপনার যাকে ভালো লাগে তার পিছনে থাকবেন, কিন্তু একটা অনুরোধ করুন
সাম্প্রদায়িক দাঙ্গা যেন আমাদের ভিতরে সেরকমভাবে সৃষ্টি হয়, সেরকম কোনো চিন্তা চেতনা বা সেরকম কোনো জায়গায় দিবেন না। এটুকু আমার অনুরোধ। যেহেতু অনেকটা সময় আমি মূল্যবান আর বড় ভাই আছেন, তারা কিছু কথা বলবেন মূল্যবান। আর আমাদের মাঝে এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, বিগত সময় আপনারা দেখেছেন যে গত 20 দিন আগে 20-25 দিন আগে আমাদের এই যে এখন আহ্বায়ক হিসাবে পূজা উদযাপন পরিষদের পরিচয় দেয়, তিনি কিন্তু একটা চাউল 1 টন চাউল তুলে অলরেডি এটা দেওয়ার কি মাস্টার রুল দেওয়ার কথা ছিল, তিনি কিন্তু 25 দিন পরে দিয়েছে। কীভাবে দিয়েছে আমি জানি, তবে এটা মানে তার ভিতরে কোনো নিয়ম অংশ থাকতে পারে, সেটা অবশ্য আমাদের জনগণের ভিতরে হয়েছে। তবে আমরা ওইরকম নেতৃত্ব কিন্তু থাকতে চাই না, এরকমভাবে আমরা দুজন সাম্প্রদায়িক বাংলা ভেজাল এগুলো চাই না। কিন্তু অতএব আমরা আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সবাইকে অনুরোধ করছি, আমার মধ্যে সভাপতি সেক্রেটারি এবং সকল মানুষকে অনুরোধ করছি যেন আমাদের বর্তমান সময়ে কারোর সাথে যেন কোনো দাঁড়িয়ে ভেজাল না লাগে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, কিন্তু আমরা আশা রাখতে পারি যে আমাদের এইটাকে পূর্ণাঙ্গভাবে আমরা সেখানে ইতিমধ্যে আরেকটু আশ্বস্ত রয়েছে যে বর্তমান সময়ে যে অবস্থানে দাঁড়িয়ে আমাদের পৌর মেয়র মহোদয়, তিনি কিন্তু এখন বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে। এই অবস্থানে আমাদের টাঙ্গাইল উপজেলার সুনামধন্য নির্বাহী অফিসার তিনি আছেন, উনি ওই দায়িত্বে আছেন। আমার বড় ভাই আশ্বস্ত করেছে যে তিনাকে বলে অন্তত পক্ষে গাঙ্গী পৌরসভার 3টা মন্দির যেন আরও দৃশ্যমান হয়। গাঙ্গী উপজেলার শ্মশান ঘাট সহ এবং গাঙ্গী উপজেলার প্রত্যেকটা মন্দির এটাও দেখবেন তিনি, কারণ একটাই যে তিনি হচ্ছেন পৌরসভার জন্য পৌরসভায় আছেন, কিন্তু তিনি তো গাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা। অতএব ভাইয়ের সাথে যে সম্পর্ক আছে, আমি মানে যাতে কোনো রকমের বৃষ্টির সময় জল না পড়ে সেরকম একটা দৃশ্যমান অবস্থানে আমার বড় ভাই নিয়ে যাবেন। এরকম কথা বললাম।